বিষয়টা কি যে আসলে সিএফ মোটরে কি দোষ না আসলে বাইকের যেই একটা স্মুথলি চালানোর যে বিষয়টা, ওই স্মুথলি চালানোর বিষয়টা এটার মধ্যে নাই, উড়াধুরা পাওয়ারে যারা আসলে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে লোকটা দেখেন, সিএফ মোটর 300 SR। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসছি, আর বাইজা গেছে রে। তার আগের যে সিএফ মোটরটা চালাইছিলাম ওইটা ছিল 8000 কিলো, আর এইটা হচ্ছে 2142 কিলো অলরেডি চলা। আর এই সিএফ মোটরটা দিয়ে আসলে আপনাদেরকে আপডেট দিতে আসছি যে আসলে বিষয়টা কি যে আসলে সিএফ মোটরে কি দোষ না আসলে ওই বাইকটার দোষ। যাই হোক, যেমনই হোক, এখন আসলে পাইলাম যে আসলে ওইটার এক্সপিরিয়েন্স থেকে এটাতে যতটুকু পাইলাম, জনজনানি টনটনানি একটু কম আছে, কিন্তু হচ্ছে গিয়া বাইকের যেই একটা স্মুথলি চালানোর যে বিষয়টা, ওই স্মুথলি চালানোর বিষয়টা এটার মধ্যে নাই। একটা হচ্ছে গিয়া যে ভাই আপনি সুন্দর একটা রাস্তা পাইছেন, সুন্দর একটা পরিবেশ পাইছেন, আপনি জাস্ট বাইকটাকে রিল্যাক্সে রাইড করবেন, কিন্তু রিল্যাক্সে এটা রাইড করতে গেলে বাইকটা কেমন যেন ধাক্কায়। তো এটা হচ্ছে পাওয়ারফুল একটা বাইক, আর এই বাইকটা সবসময় আপনার চালাইতে হবে উড়াধুরা পাওয়ারে। যারা আসলে শহর বন্দর যেদিকেই আপনারা যান, যেখানেই আসলে উড়াধুরা আপনারা চালান, তো এই উড়াধুরা চালানোর জন্য এই বাইকটা। আর এই বাইকটা মূলত আসলে রিল্যাক্সে চালানোর জন্য না, একটা হচ্ছে কি আপনারা উড়াধুরা চালাবেন। তো এই যে দেখেন, আমি আসলে চেষ্টা করতেছি আমার 150 সিসির যে বাইকগুলা বা 60 সিসির যে বাইকগুলা, ওই বাইকগুলা যেরকম আমরা আসলে রিল্যাক্সে চালাইতে চাই, বা আমাদের শহরে যখন প্রয়োজন পড়ে, বা আমরা ভালো একটা রাস্তায় ভালো একটা পরিবেশ যখন আমরা পাই, একটু রিল্যাক্সে চালানোর চেষ্টা করি। কিন্তু আসলে এই বাইকটা রিল্যাক্সে চালানো যায় না, কারণ আপনি দেখেন এই যে 1 নাম্বার গিয়ার এখন চালাইতেছি, এখনো মোটামুটি ধাক্কাইতেছে, কিন্তু মোটামুটি স্মুথ আছে। যখনই আমি এই যে 2 নাম্বার গিয়ারে যাইতেছি, তখন আর স্মুথনেসটা থাকে না, তখন বাইক চাইতেছে যে আমাকে থ্রটল করো আর আমাকে তুমি নিয়ে ভাগো। কিন্তু আসলে ভাই বাগানের মতো রাস্তা তো আসলে এদিকে নাই, বা আমাদের এখানে নাই। তো এই না থাকার কারণে এই বাইকটা আসলে মনে হয় না যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাইকটা খুব বেশি একেবারে ভালো একটা বাইক। এই যে দেখেন, এখন কিন্তু সুন্দর একটা পরিবেশ, আমি জাস্ট একটা ছাইরা দিয়া তারপর চালাবো। এই যে দেখেন ধাক্কাইতেছে, ঠিক আছে, আরপিএম আমার 2000-এর উপরে আছে, তারপরও বাইকটা ধাক্কাইতেছে। তো সবশেষে মোলার অফ দ্য স্টোরি কি, সবসময় 4000-5000 আরপিএমের মধ্যে বাইকটাকে চালাইতে হবে। তো আসলে এটা তো আসলে আমাদের বাংলাদেশের রাস্তা দিয়ে সম্ভব না 4000-5000 আরপিএমে আমি বাইকটাকে রাইড করব, সবসময় আমার 70-80 স্পিড থাকবে, এটা যেমন সম্ভব না। আর হচ্ছে গিয়া এই বাইকটা নিয়ে আসলে আমাদের একেবারে যে খুব একদম স্মুথলি পারফরমেন্স দিতেছে, এইটাও সম্ভব না। তো রয়্যাল এনফিল্ড চালাইছি, রয়্যাল এনফিল্ড 350 সিসির একটা বাইক, এটা 300 সিসির বাইক, তারপরেও কিন্তু রয়্যাল এনফিল্ড স্মুথলি চালানো যায়, কিন্তু এটা আসলে স্মুথলি চালানো যায় না। স্মুথলি না চালানোর কারণে আসলে এই বাইকটা নিয়ে ওইরকম আহামরি ফিল বা মজা পাওয়া যায় না। আমি তার আগের ভিডিও তো বলছি যে এটাতে একবারে আহামরি মজা পাওয়া যায় না। তো যাই হোক, যেমনই হোক, যারা আসলে হায়ার সিসি বাইক নিতে চাইতেছেন বা সিএফ মোটো 300 SR নিতে চাইতেছেন, তারা এই বাইকটা 2100 কিলো চলা, এইটা আপনারা রয়্যাল মোটরসে যোগাযোগ করতে পারেন। রয়্যাল মোটরসে যোগাযোগ করলে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে এই বাইকটা পেয়ে যাবেন। আর যারা আসলে নতুনের মতো বাইক খুঁজতেছেন, কারণ ভাই একটা বাইক 2100 কিলো, ধরেন আপনার আমরা শ্যুট টুট শেষে বাইকটার 2200 কিলো বা 2300 কিলো হবে। তো এই 2200-2300 কিলো চলার বাইক একটা আপনার খুব বেশি যে একেবারে চলে গেছে এরকম না, একেবারে স্মুথলি এখনও অরিজিনালের মতো আছে, সব নতুনের মতো। আর বাইকটা যিনি চালাইছে খুবই যত্ন করে চালাইছে, যত্ন করে চালানোর কারণে বাইকটা এখনও নতুনের মতোই আছে, খুবই ভালো পারফরমেন্স দিতেছে। তো আপনারা যারা এই বাইকটা নিতে চান, তারা রয়্যাল মোটরসে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে দেন বাইকটা নিতে পারেন। বাইকটা নিলে আসলে আপনাদের হয়তো ওই 2000 কিলোর কারণে কিছু টাকা আপনারা নতুনের মতো, যাদের আপনার বাজেট নাই, তারা আসলে এই বাইকটা নিতে পারেন। নিলে আশা করতেছি যে ভালো একটা ইয়ে পাবেন। তো এই ছিল ভিডিও, আপনারা আসেন রয়্যাল মোটরসে, বাইকটা দেখেন, দেখে কিনেন। আশা করতেছি নতুনের মতো একটা